আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা কথা ক্লিয়ার করার জন্য যাই হোক ভিডিওটা করলাম, না হলে করতাম না। আমি জব নিছি। এখন মানে রেগুলারলি যাওয়া হয় আর কি। তো আমার ডিউটি 4টা বাজে শেষ হয়ে যায়। তা কিছুদিন আগে আমাদের হসপিটালে একটা পেশেন্ট বাবু হইতে যায় সিজারের সময় ওটির মধ্যে স্ট্রোক করে মারা গেছে আর কি। পরে আমি তার পরদিন সকালবেলা যাই জানছি আর কি হসপিটালে যে ওটিতে মা মারা গেছে, বাচ্চা এনআইসিউতে আছে। পরে দেখলাম আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করতেছে, এত মানে ভালো, বউর জন্য এরকম কান্না করবে আমরা কি কল্পনাও করতে পারি না। যাই হোক, তা কিছুদিন চলে গেছে। আজকে ওই মেয়েটার হাজব্যান্ড আর শাশুড়ি আসলো, অনেক কথাবার্তা বললাম কোথায় মাটি দেওয়া হয়েছে আপুকে। তা বললো যে ওই বুদ্ধিজীবী গোরস্থানে মাটি দেওয়া হয়েছে। পর অনেক কিছু বললো যে মেয়েটারও মা নাই, 2 বোন, বাবা, এখন বাচ্চাটাকে এতিম করে দিল। পরে কিছুক্ষণ পরে একটা আপু আসছে বোরকা পরে। সে আপু আসার পরে আপু দেখতেছে শাশুড়ির সাথে কথা বলতেছে। এখন শাশুড়ির সাথে কথা বলতেছে। এখন আমাকে বলতেছে কি, আচ্ছা আপু তুমি কি ইসলামী স্কুলে পড়তা, মসজিদ মার্কেট? আমি বলি যে হ্যাঁ আমি ইসলামী স্কুলে পড়তাম। পরে আমার নাম বললো যে তোমার নাম কি এটা? আমি বললাম যে হ্যাঁ আমার নাম এটা। তা আপনি জানেন কিভাবে? বলে তুমি আমাদের বাসা অনেক যাইতাম। বলে আমি আপনাদের বাসা যাইতাম? পরে আমি বলে আপনি তো মুখোশ পরা, বোরকা পরা, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। কয় তোমাদের ক্লাসমেট ছিল অবন্তিকা? আমি বলি জি আমার ফ্রেন্ড ছিল। কেন? কয় আমার বোন হয়, ছোটো বোন, তুমি আমাকে দেখলে চিনবা। এই যে কিছুদিন আগে একটা ওটিতে মারা গেল, ওইটা অবন্তিকাই মারা গেছে, আমার বোনই মারা গেছে। আমি শুই না মনে হয় আমি আসমান থেকে পড়ছি। আমি এত বড় একটা শক খাইছি যা কল্পনার বাহিরে। আমার এত পরিমাণ কষ্ট লাগছে শুই না, যে ও নিজেও মা ছাড়া বড় হয়েছে, এখন ওর নিজের সন্তানরাও মা ছাড়া বড় হইতে হবে। এখন এতিম করে দিছে। ও বাচ্চাটা দেখতেও পারলো না, ওটির মধ্যে স্ট্রোক করে মারা গেছে। ও অনেক ভালো একটা মেয়ে, ও সহজ সরল। আসলে অনেক মানুষ অনেক চালাক চতুর, ও অনেক সহজ সরল মেয়ে। আল্লাহ কেন যে এরকম করলো ওর সাথে? অল্প বয়স, আমাদের বয়সী 22 বছর বয়স ওর, বেশি বয়সও না। কেন যে এরকম হইলো? আল্লাহ ওরে কেন যে এরকম করলো? আল্লাহ ওরে জান্নাত নসিব করুক, দোয়া করি। এবং ওর শাশুড়ি প্রচুর পরিমাণ ভালো। শাশুড়ি, ওর হাজব্যান্ড, ওর শাশুড়ি যে পরিমাণ কান্না করছে, আমি চাই যে ও ভালো থাকুক যেখানে আছে। বাচ্চাটার জন্য সবসময় দোয়া করি, বাচ্চাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে মানুষের মতো যেন মানুষ হইতে পারে। আর ওর শাশুড়িকে অনেক অনেক আমার নিজের কাছে এত পরিমাণ ভালো লাগছে যে ওর শাশুড়ি বউর এত পরিমাণ প্রশংসা এবং এত ভালো জানছে ওর শাশুড়ি ওরে, বলার বাহিরে। ওর শাশুড়ি প্রচুর পরিমাণ ওর জন্য কান্না করছে। আর আল্লাহকে জান্নাত নসিব করুক।